কাকা কাকা ওঠেন, ওই আমাদের একটা খাবার আছে পাঞ্জাবি ধর্ম আপনি তাই কলেজে ঘুমানো, আমি ডিউটিতে মনে নাই। ভিডিও দাও ভিডিও দাও ই কর করছো। এখন ওই যে আমি সকালবেলা কথা বলছিলাম আপনার ওই পাঞ্জাবি রুটি আছে না, আমি দিব আগে এইটাই খান। হ্যাঁ আর ওই খান এখন খান, আমি কে খুলে দেবো। আজকে বৃহস্পতিবার তো দেখতেছেন। হ্যালো গাইস, আপনারা এই যে এক বৃদ্ধ লোক খুবই অসহায়, সে এখানে শুয়ে আছে সকাল থেকে এসে আমাদের অনুমতি নিয়ে এখানে আসছে, শুইছে বসছে। এখন উনি আমার কাছে চায় পাঞ্জাবি টুপি আর একটা পায়জামা। আর আপনি আমি হিন্দু একটা ছেলে স্বপনচন্দ্র দাস গোবিন্দ, তো উনি আপনাদের কি বলেন চিল্লায় যাবে 3 মাসের পর। তো ওনার কাছে আমি জানতেছিলাম বাবা আপনার ঠিকানা কোথায়। ওনার সেন্সের সমস্যা থাকলেও আমি মনে করি উনি স্বাভাবিক লোক। ওনার বাড়ি হলো এই আমাদের বরিশালের লোক, উনি মাধব পাশা দুর্গাসাগর এখানে বাড়ি। তা ওনার নাকি বাড়িতে ওনার ভয় লাগে, ওনাকে বাঁধতে রাখে। এইটা কোন ধরনের একজন মুরব্বীর সাথে আচরণ করে সেটা আমি জানি না, কিন্তু ওনার সেন্সের একটু সমস্যা থাকতে পারে। এখন যে মাথায় আঘাত দিল, তাই না? তো আপনারা দেখতেছেন গাইস, তো এই লোকটির যার ছেলে মেয়ে আছে, জায়গা জমি আছে, জিজ্ঞেস করছি এই ছেলেমেয়েরা এই ভিডিওটা দেখে জানো, বা যারা এই পরিচিত আছেন আপনারা যদি চিনি থাকেন এই লোকটিকে তার পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করুন, কারণ এই তো ছেলে মেয়ে জন্ম দিয়েছে। হ্যাঁ সে একজন বাবা, তার যে ছেলে মেয়েদের দায়িত্ব সেটা যে পালন করতেছে না, এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করছি। এই কারণে যে একজন বাবার মতন আমার, দেখেন আমি একজন হিন্দু ছেলে, সে মুসলমান লোক, তার জন্য আমি তার সাহায্যের জন্য আমি আসতে চাই। আমার মায়া বেশি, কারণ এটা পৃথিবীর নিয়ম, মানুষের জন্য মায়া থাকা। তো আমি ওনার জন্য দেখেন গরুর তেহারি এনে দিছি। হ্যাঁ কেন দিছি? সে যেন খেয়ে খায় এবং সুস্থ হয় এবং সে যেন তার পরিবারের কাছে যেতে পারে। এই জন্য আপনাদেরও সহযোগিতা আমাদের সকলের দরকার আছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই হয়তো ওনাকে চিনেন, মাধব পাশে ওনার দুর্গাসাগর বাড়ি, ওনার জায়গা জমি আছে, ওনার দলিল নাকি টিরাঙ্কি আটকিয়ে রাখছে উনি, তো ওনার মোটামুটি সম্পদ আছে। ওনাকে ওনার পরিবারের যে হোক ওনার প্রতি অত্যাচার করে। মাস্টার মতিউর রহমান আমার বড় চাচা। মাস্টার মতিউর রহমান তার বড় চাচা। হাকিম আলী ইন্সপেক্টর। হ্যাঁ ইন্সপেক্টর, ফুড ইন্সপেক্টর তিনি। পাঁচজন। আচ্ছা 5 জন। হ্যাঁ এদিকে আসো, ভিডিও নিয়ে কাছে আসো। ওনার কাছে ধরো, মাদ্রাসায় ওনাকে ধরো। এই করে একটু জোরে বলেন, জোরে বলেন। সরকারি চাকরি হচ্ছে আর্মিতে মারা গেছে। হ্যাঁ আর একটু জোরে বলেন। আর ষোলো চাচায় আব্দুল আজিজ দেও। ঠিক আছে বাবা, আপনার অনেক, আপনার মাথায় কোনো সমস্যা নেই, আমি দেখতেছি আপনি একজন স্বাভাবিক লোক। আপনি একজন স্বাভাবিক লোক, আপনি সবই জানেন বোঝেন এবং সব মনে আছে। তো আপনার পরিবারের কাছে যাতে যেতে পারেন, আপনি কি সেটা চান? পরিবারের কাছে যেতে চান? কি বলেন? যাই হোক আপনি ভয় পাইয়েন না, আমরা আছি, জনগণ আছে, প্রশাসন আছে, ঠিক আছে? আপনি কিছু বলবেন। এই ভিডিওটা শুনেন, এই ভিডিওটা বাংলাদেশের সকলেই দেখবে এই ভিডিওটি, ঠিক আছে? বাংলাদেশ সকলে এইটি দেখবে, আপনি ভয় করেন না। আপনাকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও যারা দেখতেছেন তারা এই পরিবারের কাছে, যারা একে চিনেন, আশেপাশে যারা আপনাদের বাসা বাড়ি আছে, যারা একে চেনেন, দয়া করে একে আপনারা একটু তার পরিবারের কাছে একটু হস্তান্তর করবেন। কারণ এই লোকটি মশার কামড় খায়, বৃষ্টি জলে এইগুলো কাদা এগুলোর ভিতরে থাকে, খুবই কষ্টে আছে। একজন বাবা হয়ে সে অনেক দায়িত্ববান ছিল একসময়, তার ছেলে মেয়ে আছে, জায়গা জমি আছে, তারপর সে এখন অবহেলিত। এগুলি আমাদের পরিবার বা সমাজে কাম্য নয়। তো দৃষ্টি আকর্ষণ করছিস গাইস আপনাদের সকলকে, সকল হ্যালো গাইস, আমি সবাইকে বলবো যে আমার এই
বৃদ্ধ বাবাকে, এই অসহায় বাবাটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য যারা এই আশেপাশে আছেন তাকে চিনেন, তার সেন্স ভালো আছে, সে মোটামুটি সবই ঠিকানা বলতে পারে। তো আপনাদেরকে অনুরোধ করবো, যদি একে কেউ চিনে থাকে, তার পরিবারের আশেপাশে যা বাড়ি আছে তার হয়তো চিনে থাকেন, তাকে একটু কান্নি নেবেন। এখানে সে হাতেমালি কলেজে বর্তমানে অবস্থান, এবং সে তার বাড়ি হয়েছে মাধবপাশা দুর্গাসাব। ঠিক আছে, তো ভিডিওটি